মুয়াজ্জিন আযানের শুরুতে 4 বার বলে আল্লাহু আকবার, আযানের শেষে আবার 2 বার বলে আল্লাহু আকবার। মোট কয়বার হইল? এই 6 বার মুয়াজ্জিন আযান দিয়া দিয়া আল্লাহু আকবার বইলা বইলা কয়, ডান দিক থেকে আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়। শেষে আবার 2 বার আওয়াজ দিয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচের দিক থেকে আল্লাহ বড়, উপরের দিক থেকে আল্লাহ বড়। যুবক মুরব্বীরা একসাথে হয়ে আওয়াজ করে বলেন না, সর্বদিক থেকে বড় কি? আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো, 7 যুগ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। আর কইরো না ভঙ্গি, চলে যাও টঙ্গি। মুসলমান আমার নাম, দাওয়াত তবলিগ আমার কাম, তবলিগ আমার গাড়ি, দাওয়াত আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মালিক আল্লাহ ডাক দিয়ে কই, মানুষ বড় আদর করে বড় মায়া করে বানাইয়া আমি আল্লাহ জানাই দিয়েছি আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংস। কিন্তু আল্লাহ বলেন 4 গুণ যার মধ্যে আছে সে হইল সফল। সুবহানাল্লাহ। কয় গুণ? আরো জোরে কর। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ কয় 4 গুণ ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংসের মধ্যে। কিন্তু 4টা গুণ যার মধ্যে আছে, 1 নম্বরে যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে, 2 নম্বরে নেক আমল করে, 3 নম্বরে যারা মানুষকে হকের দিকে ডাকে, 4 নম্বরে যারা সবুর করে। এই 4টা গুণ যার মধ্যে আছে সে হইল সফল। বড় করে বলেন সুবহানাল্লাহ। 4 গুণ যার মধ্যে আছে সে হইল সফল। মক্কার বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সফল ব্যবসায়ী ছিল, বড় ব্যবসায়ী ছিল। ব্যবসায়ী এলাকার বাবাজিরা ও বাজার কমিটির বন্ধুরা একটু খেয়াল করে করে শোনেন। হযরত আবু বকর সিদ্দিক মক্কা নগরীর সবচেয়ে বড় সফল ব্যবসায়ী। সফল ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, যার মধ্যে কোনো প্রতারণা নাই, সিটারি নাই, বাটপারি নাই, উপরে বালা দেয়া ভিতরে পচা জিনিস দেয়, এমন ব্যবসা ছিল না? ইমান সম্পর্কে শোনাই বলে আরে বাপ, খুব খেয়াল করিয়া কথা শুনবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবুয়ত পাইয়া আবু বকর সিদ্দিককে কালিমার দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক নবীজির হাতে হাত লাগায়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর বড় করে কোন? কোনো কিলো কাল নাই, কোনো প্রশ্ন নাই। কালিমা গ্রহণ করার আগে আমরা নবীরে কোনো প্রশ্ন করে না, কিন্তু কালিমা গ্রহণ করার পর একদিন ডাক দিয়ে কয়, নবী গো, আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনি যে আল্লাহর নবী, নবুয়তের পক্ষে কোনো ডকুমেন্টস আসেনি, কোনো দলিল আদিল্লা প্রমাণাদি আসেনি? আমার নবী চুপ হয়ে গেলে মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন নবীজির সামনে এসে দাঁড়ায়া ডাক দিয়া কয়, নবী গো, আবু বকর সিদ্দিক রে আপনি জানাইয়া দেন। তখন আবু বকর সিদ্দিক মুসলমান হয় নাই। আজ থেকে 5 বছর আগে সিরিয়াতে ব্যবসার মালামাল আনতে গিয়া একটা তাঁবুর ভিতরে আরাম করতেছিল। ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক আপনার নিয়ে একটা স্বপ্ন দেখেছিল। ওই স্বপ্নটাই হইল আপনি নবীর নবুয়তের পক্ষের দলিল। কয় বছর আগে? তখন ইসলাম গ্রহণ করি নাই। 5 বছর আগে সিরিয়ার বাজারে গিয়া যখন স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পর ঘুম থেকে জাগ্রত হইয়া একজন ইহুদি পাদ্রীর নিকট গিয়া স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। আবু বকর ডাক দিয়া কয়, ও পাদ্রী, রাতের বেলা ঘুমের ঘরে আমি একটা স্বপ্ন দেখলাম। ওই কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্নে দেখলাম আকাশের সূর্যটা ছিঁড়ে গেছে, খানায় কাবার উপরে পড়ে গেছে। ওই সূর্যটা টুকরা টুকরা হইয়া মক্কার ঘরে ঘরে পৌঁছে গেছে। পাদ্রী ডাক দিয়ে আবু বকর, অচিরেই মক্কা নগরীতে একজন নবীর আগমন হবে, যে নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হইবা তার এক নম্বরের সাহাবী। আর তুমি তার হাতে কালিমা করে মুসলমান হয়ে যাইবা। আর সূর্যটা টুকরা টুকরা হয়ে যে মক্কার ঘরে ঘরে ঢুকছে, মোহাম্মদ কালিমার দাওয়াত দিবি, ওই কালিমার দাওয়াতরা মানুষের ঘরে ঘরে ঢুকে যাবে। আবু বকর সিদ্দিক কালিমা গ্রহণ করার পর কিন্তু সান্ত্বনা দেওয়ার আগে আগে জিবরাইল নবীজির সামনে এসে হাজির হয়ে গেছে। দেখ আল্লাহ নবী গো, আবু বকর সিদ্দিককে কাফেররা কয় এরা নাকি ক্ষতিগ্রস্ত। আবু বকর, সম্পদ কমে গেছে, টাকা পয়সা নাই, আপনি জানায়া দেন। এদের কাছে কোনো স্কেল নাই, এদের কাছে কোনো মাপকাঠি নাই। আল্লাহ একটা সূরা দিয়ে জানায় দিয়েছেন কে সফল আর কে ক্ষতিগ্রস্ত। ওই মুহূর্তে জিবরাইল আমিন নবীদের শোনায় দিলেন, নবী আবু বকরকে আপনি শোনায় দেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক জানায় দেবেন আবু বকরকে জানায়া দেন, ও নবী আপনার সাহাবীরে কয়ে দেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের একটা ওয়াজ শিখাইয়া দেন কে ক্ষতিগ্রস্ত আর কে সফল। এই স্কেল এদের কাছে নাই, এই মাপকাঠি দুনিয়ার মানুষের কাছে নাই। আমি আল্লাহ জানাইয়া দিলাম চারটা গুণ যার মধ্যে আছে সে হইল সফল, আর এই চার গুণ যার মধ্যে নাই সে হলো ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনে, দুই নম্বরে নেক আমল করে। আপনি যদি বিদেশে যাইতে চান আপনার পাসপোর্টও লাগবে, ভিসাও লাগবে, তাইলে পাসপোর্ট ভিসা সহকারে যে দেশে যাইবেন সাদরে গ্রহণ করবি। আল্লাহ জানাই দিয়েছেন, ও মুমিন মুত্তাকি বান্দা বান্দিরা শুনিয়া লও, ঈমান নামক পাসপোর্ট লইয়া আমল নামক ভিসা লইয়া কবরে আসো, আমার ফেরেশতারা তোমার আহলান সাহলান দিয়ে আমার জান্নাতে পৌঁছাইয়া দিব।